আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এই দুষ্টু বাচ্চাটাকে ডিম খেতে দিয়ে বসিয়ে দিলাম, কিন্তু খাওয়ার কোনো মনোযোগ নেই। এই যে দুষ্টুমি করছে, তার দুষ্টুমি সে চালিয়ে যাচ্ছে। রান্না করতে আসলাম, তো এখানে কলিজা ভাপ দিয়ে নিচ্ছি, কেটে নিয়েছি আগে। কলিজা কষানো হয়ে গিয়েছিল, পরে আলু দিয়ে দিলাম। এখন একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, কলিজাতে দিব। তারপরে আস্তে আস্তে করে ভাজা ভাজা করব। রান্না হয়ে গেল কলিজা ভুনা। সন্ধ্যায় একটু দুষ্টু বাচ্চাটাকে নিয়ে বের হলাম। দুষ্টু বাচ্চাটা মাঝে মাঝে আবার বাসায় থাকতে থাকতে বোরিং ফিল করে। তো যাই হোক, অনেক দিন থেকে ভাবছিলাম যে ডেইলি শপিংয়ে হচ্ছে ওনারা বিভিন্ন অফার ছেড়েছে, তো আসলে স্বচক্ষে গিয়ে দেখে কিছু নেওয়া ভালো। ওনারা হচ্ছে হোম ডেলিভারিও দেয়। তো আমি হচ্ছে ওনাদের একটা রূপচাঁদার প্যাকেজ দেখেছিলাম, যেহেতু আমি আর সাবহাতি খাবো, আমাদের জন্য অত বেশি দরকার হয় না আসলে মাছ। তো ওখানে গিয়ে দেখলাম ওনারা বলল যে হচ্ছে ওনাদের প্যাকেজটা নাকি ফ্রাইডেতে ছিল। তো তারপরে বললাম যে অন্য কি প্যাকেজ আছে। ওনাদের প্যাকেজ আমাকে বললো যে অন্য কোনো প্যাকেজ ওনারা দিচ্ছে না, কিন্তু ওনাদের ডিসকাউন্ট আছে সবগুলো, বেশিরভাগ প্রোডাক্টই। ফিশ আইটেমগুলোতেও ডিসকাউন্ট আছে। চিংড়ি মাছ, তারপরে হচ্ছে ইলিশ মাছ, ছোট ছোট ইলিশ মাছ আমাকে বললো যে হচ্ছে 299 টাকা। তো এত ছোট যে হচ্ছে আমার মনে হয় না যে হচ্ছে ওটা, আমার মনে হয় যে বেটার হবে যে ঝাটকা বললে ভালো হয়। আসলে ফেসবুক পেজে, ওনাদের ডেলি শপিংয়ের পেজে দেখে গিয়েছিলাম যে হচ্ছে আসলেও কি কেমন কি হয়, আবার মাংস কি করে ওরা, আমি আসলে না দেখে বুঝতেছিলাম না। যদিও কিছুটা অনুমান করতে পেরেছি আসলে আমার কেনার মতো কিছু হবে না, কারণ আসলে আমি সব জিনিস একটু দেখে কেনা পাবলিক ভালো হবে, তারপরেই আমি কিনবো, সেই জন্য সেইভাবে আমি সব জিনিসই কেনাকাটা করি। তবে হ্যাঁ, ওনাদের এখানে অনেক কিছুতে দেখলাম যে হচ্ছে 3টা কিনলে একটা ফ্রি, বা হচ্ছে 2টা কিনলে একটা ফ্রি। যেমন রিনেও ছিল 2 কেজি, এরকম 2 কেজি কিনলে কতটুকু ফ্রি আছে। এরপরে হচ্ছে বিভিন্ন বিস্কিটের মধ্যেও দেখলাম ছাড় দিয়েছে। নুডলস টাইপের আইটেমগুলোতেও দেখলাম যে প্রচুর পরিমাণে সেল চলছে। অনেক প্রোডাক্টেই ওনাদের সেল দিয়েছে, এটা ঠিক আছে। বাট হচ্ছে যেই ফিশ আইটেমগুলো দেখলাম যে হচ্ছে ওগুলো আমার কাছে মনে হইলো না যে ওগুলো অন্যদের জন্য হয়তো ঠিক আছে, বাট এক একজনের চিন্তাভাবনা ধারা এক এক রকম। তো আমি তেমন কিছুই কিনতে পারলাম না ওখানে যেয়ে। আমি ভেবেছি অনেক কিছুই কিনতে পারবো, তো আমার তেমন কিছুই পছন্দ হয়নি। এখানে ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে আছি, দুষ্টু বাচ্চাটা আমাকে বলছে মামা আমার একটা ছবি তোলো। তো আমি বললাম কি পাগল, কেন ছবি তুলতে যাবো? এই যে কেমন করে আছে ছবি তোলার জন্য। আসলে আমি ছবি তো তুলিনি, আমি ভিডিও করে নিয়েছি ওর এই পাগলামিটা রেখে দেওয়ার জন্য। তো কাউন্টারে এসে সে বিস্কিটগুলো দিচ্ছিল আন্টিকে। তো তারপরে ইদানিং খুব বেশি মাশাল্লাহ লক্ষ্মী হচ্ছে বাচ্চাটা, আমাকে খুব হেল্প করার ট্রাই করে। এরপরে বের হয়ে হচ্ছে ওর জন্য একটু কচু শাক নিব। সকালবেলায় তো বের হওয়া হয় না, আবার সকালবেলায় দেখা যায় যে এই মামাটা থাকেও না, উনি হচ্ছে সন্ধ্যার পরেই বসেন। শাক লতা পাতা যাই হোক নেওয়া যায় ওনার থেকে, তবে উনি ফিক্সড প্রাইস নিয়ে বসে থাকেন। এরপরে হচ্ছে কিছু সবজিও নিলাম। এরপরে যাওয়ার সময় সাবাদ আমাকে বলছিল মাম্মাম দেখো মিঠাইয়ের দোকান, ওখানে হচ্ছে ডোনাটস পাওয়া যায়। তো আমি বললাম যে তো সেটা তো ডোনাটস পাওয়া যায় আমি জানি, এখন কি করতে হবে। তো যাই হোক, তাকে ডোনাটস নিয়ে দিলাম। এরপরে ফার্মেসিতে গেলাম। দেখেন লক্ষ্মী বাচ্চাটা কি সুন্দর বসে আছে মাশাল্লাহ। দুষ্টুটার জন্য এই বিস্কিটগুলো আনলাম ট্রাই করার জন্য ডেলি শপিং থেকে, দেখা যাক কেমন। 4টা ফ্লেভার ছিল, 4টা ফ্লেভারই নিয়ে আসলাম। স্ট্রবেরি, পাইনাপেল, লেমন, অরেঞ্জ। পাইনাপেলটা খাবে? আচ্ছা, দেখেন ডোনাটস লাভারকে কি একটা অবস্থা। দুষ্টু বাবু। আর আমি নিলাম হচ্ছে ভাপা পিঠা। এর আগে একদিন খেয়েছিলাম, ভালোই লেগেছে, তো আজকেও নিয়ে আসলাম। কাজের কোনো শেষ নেই। এখন আসলাম খাওয়া দাওয়া শেষ করে বেডশিট চেঞ্জ করব, তো আগে বালিশের কভারগুলো চেঞ্জ করে নেই। আর এই দুষ্টু বাচ্চাটাকে দেখেন। বাই বাই বলে দাও আজকের মতো। বাই বাই।